হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রথম কোন ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান? সরোজিনী নাইডু, সিভি রমন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরিজা। সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও তোমরা মনে রাখবে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও এশিয়ার প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। 2 নম্বর প্রশ্ন, হিম্যান চরিত্রের স্রষ্টা কে? রজার সুইট, জিম ডেভিস, জে.এম. বেরি, এডগার রাইস বারোজ। সঠিক উত্তরটি হলো রজার সুইট। 3 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? টোকিও, সিঙ্গাপুর, রেঙ্গুন, কলকাতা। সঠিক উত্তরটি হলো সিঙ্গাপুর। এছাড়াও তোমরা মনে রাখবে সুভাষচন্দ্র বসু 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ অর্থাৎ মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন? গৌতম বুদ্ধ, মহাবীর, শঙ্করাচার্য, অশোক। সঠিক উত্তরটি হলো গৌতম বুদ্ধ। এছাড়াও তোমরা মনে রাখবে গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম শাক্যমুনি বা সহজভাবে বুদ্ধ নামেও পরিচিত একজন ঋষি ছিলেন, যার শিক্ষাগুলি বৌদ্ধ ধর্মের বিকাশের ভিত্তি হিসাবে কাজ করেছিল। বুদ্ধ একটি সংস্কৃত শব্দ যা জাগ্রত বা আলোকিত বোঝায়। বুদ্ধ নৈতিকতা, ধ্যান এবং প্রজ্ঞা অনুশীলন করে বিশ্বকে আলোকিত হওয়ার পথ শিখিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? কান্ডালা, হলদিয়া, কলকাতা, মুম্বাই। সঠিক উত্তরটি হলো মুম্বাই। এছাড়াও তোমরা মনে রাখবে মুম্বাই বন্দর এটি ভারতের বৃহত্তম বন্দর এবং দেশের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি। মুম্বাই বন্দর দেশের ব্যস্ততম বন্দর এবং এটি দেশের মোট রপ্তানির প্রায় 1/5 পরিচালনা করে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, ব্রাজিল, ভারত। সঠিক উত্তরটি হলো ব্রাজিল। এছাড়াও তোমরা মনে রাখবে ব্রাজিল গত 150 বছর ধরে বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক। বর্তমানে সমস্ত কফির প্রায় 1/3 উৎপাদন করে। 2011 সালে ব্রাজিল সবুজ কফি উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় ছিল, তারপরে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং কলম্বিয়া। 7 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভায় মোট আসন সংখ্যা কটি? 542টি, 552টি, 544টি, 549টি। সঠিক উত্তরটি হলো 552টি। এছাড়াও তোমরা মনে রাখবে লোকসভা ভারতীয় সংসদের নিম্ন কক্ষ। এই কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন। 2019 সাল অবধি ভারতে মোট 17টি লোকসভা গঠিত হয়েছে। সংবিধান অনুসারে এই কক্ষের প্রতিনিধিদের সর্বোচ্চ কোরাম সংখ্যা 552টি। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর? আবগারি শুল্ক, ভূমি রাজস্ব, আয়কর, পেশা কর। সঠিক উত্তরটি হলো আবগারি শুল্ক। 9 নম্বর প্রশ্ন, একটি উড়ন্ত বিমানের থাকে কেবলমাত্র গতিশক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়েই। কেবলমাত্র স্থিতিশক্তি
কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়েই। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি নন ফেরাস ধাতু? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হলো অ্যালুমিনিয়াম। 11 নম্বর প্রশ্ন, কলেরা ছড়ায় অ্যালগি দ্বারা, ভাইরাস দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, প্রোটোজোয়া দ্বারা। সঠিক উত্তরটি হলো ব্যাকটেরিয়া দ্বারা। 12 নম্বর প্রশ্ন, একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে 214টি হাড়, 208টি হাড়, 206টি হাড়, 204টি হাড়। সঠিক উত্তরটি হলো 206টি হাড়। 13 নম্বর প্রশ্ন, নেটওয়েস্ট ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, কবাডি, ক্রিকেট। সঠিক উত্তরটি হলো ক্রিকেট। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়? 16ই জুলাই, 9ই অক্টোবর, 20ই নভেম্বর, 7ই ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো 9ই অক্টোবর। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ভারত কোন দেশের জিএসটি মডেল গ্রহণ করেছে? কানাডা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন। সঠিক উত্তরটি হলো কানাডা। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের দ্বৈত জিএসটি মডেলটি মূলত কানাডিয়ান জিএসটি মডেলের উপর ভিত্তি করে। কানাডা 1990-এর দশকে একটি অনুরূপ ব্যবস্থা প্রয়োগ করেছিল, একটি ফেডারেল জিএসটি এবং প্রাদেশিক বিক্রয় কর সমন্বিত। ভারত এই মডেলটিকে তার ফেডারেল কাঠামোর সাথে মানানসই করেছে, যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারই কর কর্তৃত্ব ভাগ করে নিয়েছে।